আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মুসলিমরা এখন সান্ডা খাওয়াতে ব্যস্ত। কেহ আছে সান্ডা ধরে সান্ডা খায়, আবার কেহ আছে সান্ডা মনে করে গুইসাপ ধরে গুইসাপ খায়। সিদ্ধ করে খাইতেছে, রান্না করে খাইতেছে গুইসাপ, সান্ডা খাইতেছে রান্না করে, সান্ডা খাইতেছে সিদ্ধ করে। অথচ সান্ডা গুইসাপ এই দুটি প্রাণীর একটি প্রাণীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, সাহাবীরা খান না। সাহাবীদেরকে বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেতে। যেটা খেতেন সেটা হচ্ছে তব। একই রকমের তিনটি প্রজাতির প্রাণী আছে, তিনটি জাত আছে, দেখতে একই রকম। একটা হচ্ছে দব, আরেকটা হচ্ছে সান্ডা, তৃতীয়টা হচ্ছে গুইসাপ। একই রকম দেখা যায়, অল্প কিছু পার্থক্য থাকে। যেমন দব যেটা সেটা হচ্ছে সৌদিতে বেশি মরুভূমিতে থাকে, এটা অ্যারাবিয়ান কান্ট্রিতে মরুভূমিতে থাকে। সেটা সেটা হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকে, ওই গাছের কাঁচা পাতা খেয়ে বেঁচে থাকে, কিংবা ওই যে খেজুর ফলে নিচে পড়ে, মানে ফল ফলাদি পড়ে, এই সমস্ত খাবার খেয়ে তারা বেঁচে থাকে, হালাল খাবার খেয়ে বেঁচে থাকে। সেটা হচ্ছে দব। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এই দব প্রাণীটি ধরে এটাকে রান্না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিলেন সাহাবীরা। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীটাকে চিনেন না, তাই উনি নেড়ে চেড়ে দেখতেছেন এটা কি। নেড়ে চেড়ে যখন দেখলেন তখন উনি প্রাণীটা চিনেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি চিনি না, এই প্রাণীটা আমি চিনি না, আর আমি যেটা চিনি না সেটা আমি খাই না। তো সেটা হচ্ছে দব। তো তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমরা খাও, তোমরা যদি খেতে মন চায় তাহলে তোমরা খেতে পারো, যাতে চিনো তোমাদের খেতে মন চাইলে তোমরা খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। হাদিসটি বুখারী মুসলিমে আসছে। তো সেটা হচ্ছে দব। আর সেটা তখন ছিল দুর্ভিক্ষ ছিল, খাবারের অভাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ দিন ধরে না খেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে না খেয়েছিল, সাহাবীরা না খেয়ে ছিল। মানে তখন শিহাবে আবু তালেব 3 বছর অবরোধ ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটি খায় না। সাহাবীদেরকে বললেন, তোমরা যদি মন চায় তোমরা খেতে পারো, তবে আমি যেটা চিনি না সেটা খাই না। আর এখন হলে তখন এই দুর্ভিক্ষ ছিল, অভাবের সময় ছিল, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না। আর আপনি এরা খেতেছেন। তো ওই প্রাণীটা ভিন্ন প্রাণী, ওটা হচ্ছে দব প্রাণী। এই প্রাণীর নাম হচ্ছে দব। এটা মরুভূমিতে থাকে। আর এই যে গুইসাপ আর যেই সান্ডা বলেন, এই আমাদের দেশে এই দুইটা প্রাণী থাকে। এটা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে বেশি এগুলা পাওয়া যায়। এগুলা বনে জঙ্গলে থাকে বেশি, এগুলা নালা নর্দমায় থাকে বেশি, এগুলা পচা পানিতে থাকে বেশি। এগুলা ওই দেখেন না, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা খেয়ে বেঁচে থাকে, এগুলা সাপ খেয়ে বেঁচে থাকে, এগুলা হারাম খাবার খেয়ে বেঁচে থাকে, এগুলা বিচ্ছু, সাপ এইগুলা খেয়ে বেঁচে থাকে। তবে গুই সাপটা এই হারাম খাদ্য বেশি খায়। আর যে সান্ডা হচ্ছে গুইসাপের মতোই, কিন্তু সান্ডাটা উঁচে থাকে, এটা পানিতে থাকে না, সেটা গাছের মধ্যে, এটার মধ্যে এদিক সেদিক থাকে। ওটা ওই আপনার পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। তো ওই যেই সান্ডা আর যেই গুইসাপ, এগুলা কিন্তু মানে মরুভূমিতে দেখা যায় না। মরুভূমিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে ধব। তো ধব আপনি কোথায় পাবেন? ধব তো থাকে মরুভূমিতে। তো আপনি বাংলাদেশে কোথায় পাবেন? আপনি এশিয়ায় কোথায় পাবেন? আমরা দক্ষিণ এশিয়া কোথায় পাবেন? আপনি এখানে যদি পান তাহলে ওই এই যে কী বলে গুইসাপই পাবেন। তো আপনি গুইসাপ খাবেন কেন? এগুলো হারাম, তো সান্ডাও খাওয়া হারাম। আর যেটা ওই যে এখন লোকেরা যেটা খাইতেছে সেটা হচ্ছে দব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খেতে বলেছেন, তখন অভাব বিধায় খেতে দিয়েছেন। আর যদি অভাব না থাকতো তিনি বলতেন, তিনি বলতেন, আমার মনে হয় তিনি অবশ্যই বলতেন যে এই সমস্ত খাবার তোমরা খাবা না, এই সমস্ত খাবার থেকে বিরত থাকো। কেননা হালাল খাবারের তো অভাব নেই। ছাগল আছে, ভেড়া আছে, বকরি আছে, হ্যাঁ, আপনার কত সুন্দর সুস্বাদু খাবার আছে, এগুলো আপনি খান। আপনাকে মানে সান্ডা খেয়ে বেঁচে থাকতে হবে, আপনাকে তারপরে গুইসাপ খেয়ে বেঁচে থাকতে হবে। ব্যাপারটা তো একেবারে অমুসলিমদের মতো হয়ে গেছে। অমুসলিমরা দেখেন না, এই যে অমুসলিমরা এই যে এই চায়নারা বা এই কোরিয়া, এরা কি খায়? এরা বানর ধরে খায়, চিম্পাঞ্জি ধরে খায়, যেটা পায় তারা সেটাই খায়। ওই দেখেন, এই যে 2019 সালে যখন করোনা আসলো, তখন এই করোনাটার উৎপত্তি কোথা থেকে? তারা বাদুড় খেয়ে নাকি এটা করছে, বাদুড় খেয়ে নাকি তারা এই প্রথম এই করোনাটা মানে জন্মাইছে।
মানে বাদুর খেয়ে। তাহলে এই সমস্ত প্রাণী বাদুর, বানর, কুমির, তারপরে ঘুইসাপ, সাপ, সান্ডা, এগুলা ভাই অমুসলিমদের খাবার, এগুলো আপনি কেন খাবেন? তো সান্ডা আর এই যে গুইসাপ আর দব, এই তিনটা প্রাণী একই রকম। সান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, সাহাবীরাও কখনো খান না। আর তো গুইসাপ তো খাবারে হারামই, গুইসাপ তো খাওয়া যাবেই না। আর যেটা ওই প্রাণীটা যেটা দব, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও অনুমোদন দিয়েছে, তখন অভাব ছিল জন্য অনুমোদন দিয়েছে। মনে রাখবেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম আসছে, বুখারী এবং মুসলিমে আসছে। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদেরকে যেন হালাল খাবারের তৌফিক যেন দান করেন, আমরা যেন হালাল উপার্জন করে বা হালাল খাদ্য খেয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল খাবারগুলোই সহজ করে দাও, আর হারাম খাবারগুলোকে আমাদের জন্য কঠিন করে দাও, যাতে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই একটু জেনে নিয়েন, হ্যাঁ, আপনি মনে রাখবেন তিনটা প্রজাতির প্রাণী একই রকম, সান্ডা, গুইসাপ, দব খাওয়া সেটা যাবে কিনা সেটাও আমি জানি না, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললাম অভাবের সময় বলছে, এই জন্য এটা ভালো করে একটু জেনে নিন।